হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যা যা মেনু হবে সমস্ত কিছু রান্নার দায়িত্ব আমার ওপর। মা আর বোন সবাই মিলে সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছিল। আমরা গিয়ে মাত্রই রান্না শুরু করলাম। আজকের মেনুতে কী কী রান্না রয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং রান্নার রিভিউও আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক একটা রান্না কমপ্লিট করে আমি এখানে ফয়েল পেপারের মধ্যে মুড়ে রাখছি। যখন খাওয়ার টাইম হবে তখন গরম করে সার্ভ করব। রান্না বান্না কমপ্লিট করার পর এখানে আমি একটু রেডি হয়ে গেছি। এখন আমি যাব একটু গিফট কিনতে। এখানে বরমশাই এসে নিচ থেকে কল দিচ্ছে যে চলে আসো। আমি অলরেডি চলে এসেছি, তো চলে গেলাম আমরা কেনাকাটা করতে। আর রাহাত এই খোলা ছাদ গাড়ি পেলে ওর ভীষণ মজা হয়। আজকে আমার মিজদি বিবাহবাসী, সেই উদ্দেশ্য করেই আজকে মেনু আর তার জন্য উদ্দেশ্য করেই কেনাকাটা করতে আসা। অলরেডি আমরা মলে চলে এসেছি। এদিকে বোন কল করলো, ওরাও মলে এসেছিলো, তখন আমি রান্নাবান্না করছিলাম। ওদের কেনাকাটা কমপ্লিট। যেহেতু বাড়িতে এখনও অনেক কাজ, তাই ওরা চলে গেল আগে কেনাকাটা কমপ্লিট করে। বাড়িতে এসে দেখছি বোনেরা এখানে রুমটাকে ডেকোরেশন করছে। তো বাড়িতে এরকম বোন থাকলে সত্যিই অনেক আনন্দ ফিল হয়, যেটা ভাই বা দাদা থাকলে এইসব আনন্দ ফিল করা যেত না। যেহেতু বিবাহবাসী কেউ সারপ্রাইজ দেবে বা জন্মদিনে কেউ সারপ্রাইজ দেবে, সেটাই ভালো লাগে। কিন্তু নিজে নিজে করাটা ইচ্ছে করলেও নিজে নিজে করতে একটা কেমন লাগে। আজকে ওদের 9 বছর কেটে গেল বিবাহ জীবন। তো আজকের ফিলটা ও বলছে ওর যেন অনেক নতুন নতুন ফিল হচ্ছে। তাই ওকে বললাম যে তুই একটু ঘুমটা টেনে বস, তোর কেমন নতুন নতুন ফিল হচ্ছে আমি একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করব। সারপ্রাইজ দিলে কার না ভালো লাগে, প্রত্যেকেরই আনন্দ লাগে, আমার পার্সোনালি যেটা মনে হয়। তো এদিকে দিদি চুড়িদার পরেছিল, চুড়িদারটা নতুন ছিল, পরেছিল। তারপরেও বোনেরা জোর করে ওকে শাড়ি পরাচ্ছে, বলছে তোমার আজকে বিবাহবাসী, আজকে তো তোমাকে রেডি হতেই হবে। এদিকে বিয়েবাড়ি যাওয়ার জন্য রাহাত আর পরি দুজনেই রেডি। এদিকে আমাদের বুফে সিস্টেম রেডি। এখানে অনেক কিছু মেনু আমরা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা পরে যদিও আমরা খাওয়ার সময় অ্যাড করে খেয়ে নিয়েছিলাম। এদিকে বউ সাজিয়ে কিছু ফটোশ্যুট করছে, আর আমি পেছন থেকে ক্যামেরাম্যানদের ফটোশ্যুট করছিলাম। আমাদের বাড়িতে কত ক্যামেরাম্যান আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে বড়দি দিদিকে ডিস্টার্ব করছে, অ্যাকচুয়ালি মজা করছে। সেই জন্য আমার ছোটো বোন বলছে দিদি তুমি ডিস্টার্ব করছো, তুমি সরে যাও, তুমি সরে যাও। তো যাই হোক, অ্যাকচুয়ালি অনেক অনেক মজা। আর সত্যি কথা বলতে মেজদিকে দেখে ফিল হচ্ছিল যে সত্যিই ও হলুদ পাতুতে আমাদের বাড়িতে এসছে। এখানে তো বউকে সাজানো রেডি, আর ওখানে এসে বসে আছে জিজু। আর আমার মেজো জিজু প্রচণ্ড লজ্জা করে, আর সেই জন্য মেজো জিজু বারবার বলছে আমার কিন্তু ভিডিও করবে না, ভিডিও করবে না। আর আমরা হচ্ছি শালি, ভিডিও করবো না এটা হতে পারে? আর এদিকে নিজের বউকে দেখার জন্য নিজেই ক্যামেরা ধরে বসে আছে। সো যাই হোক, সবাই প্রথম অনেকেই লজ্জা পায়, কিন্তু শালিরা কি আর লজ্জা মানে? একদম মানবো না, আমরা মানছি না, মানবো না, লজ্জা কিছুতেই মানবো না। আমরা লজ্জা ভাঙার দায়িত্বে আছি। তো যাই হোক, জিজু এদিকে হাতে ক্যামেরা ধরে রেখেছে, নিজের বউকে 9 বছর পর আবার সেই একই অনুভূতি ফিল করে দেখছে। আমার মেজো জিজু অনেক লজ্জা পায়, বলছে দেখো যাই করো না কেন ভিডিও কিন্তু ছাড়বে না। কিন্তু আমি হলাম ইউটিউবার, ভিডিও ছাড়বো না তা কী করে হয়? অবশ্যই তো ভিডিও দেব। জিজুকে অনেক কষ্টে রাজি করালাম, অনেক অনেক মানানোর পর রাজি করালাম। তো যাই হোক, ফাইনালি জিজু কিন্তু অনেক হাসায়, অনেক মজা করে। এদিকে ফটোশ্যুট করা চলছে, আর আমি পেছন থেকে কতগুলো ক্যামেরাম্যান ছিল সেইগুলোকে দেখাচ্ছিলাম। দেখুন আমাদের বাড়িতে কত ক্যামেরাম্যান। তো এখানে সবাই মিলে আমরা আমার জিজুকে বলছিলাম যে তুমি 9 বছর আমার দিদির সাথে কাটিয়েছো, তো তোমার অনুভূতি কেমন, তুমি ওকে কি বলতে চাও? তোকে জিজ্ঞাসা করাতে অনেক অনেক মজার কথা বলেছে। সত্যি একটা হাজব্যান্ডের কাছে এইসব কথা শুনেও অনেক খুশি লাগে। যদিও আমি ভয়েসটা দিতে পারলাম না, কারণ মিউট করা ছিল। সেই জন্য আমি একটু বলে দিচ্ছি। জিজু দিদিকে বলছিল ওর সাথে থেকে আমি সত্যিই অনেক হ্যাপি। আমি যেন সারা জীবন ওকে এইভাবে হ্যাপি রাখতে পারি। আর
সত্যি এইভাবে যেন হাসি খুশি সারা জীবন রাখতে পারি আর জান্নাতে দুজনে যেন একসাথে যেতে পারি। মাশাআল্লাহ এত সুন্দর কথা বলেছে, দিদি তো হেসে পাগল হয়ে যাচ্ছে। আর এলো দিদির পালা। দিদিকে যখন বলতে বলা হলো যে, "তোমার অনুভূতি কি তুমি বলো?" তখন দিদি হাসতে, হাসতে পাগল হয়ে যাচ্ছে। আমি আবার কি বলবো? আমি কি বলবো? তো শেষমেশ ও বলল, "সত্যি বলতে আমার ৯ বছর বিয়ে হয়েছে আমার মনেই হয়নি। যেন মনে হচ্ছে আমার সবে আজকে বিয়ে হয়ে আমি হলুদ পাথর এসেছি।" আর এদিকে মা চিৎকার করছে, "অনেকক্ষণ হয়ে গেল, রাত বাড়ছে, তোরা এখনো খাওয়া-দাওয়া করছিস না?" কারণ জিজু যতক্ষণ থেকে এসছে ততক্ষণ জিজুকে কিছুই খেতে দেওয়া হয় না। কারণ আমরা দিদিকে নিয়ে ব্যস্ত ছিলাম। সেই জন্য মা আরও চিৎকার করছে, "আরে তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে তোরা যা করবি, করবি কোনো অসুবিধা নেই।" একটা ক্যামেরাম্যান থাকলে তাকে বোঝানো যেত, কিন্তু এতগুলো ক্যামেরাম্যানদেরকে আমি কিভাবে বোঝাবো যে আগে আমরা খাওয়া-দাওয়া কমপ্লিট করি, তারপরে নাহলে ফটোশ্যুট করব। কিন্তু এতগুলো ক্যামেরাম্যান কিছুতেই শুনছিল না। আর সবথেকে বড় ক্যামেরাম্যানকে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা একটু লক্ষ্য করুন, কত বড় ক্যামেরাম্যান এখান থেকে বসে, বসে ক্যামেরা করছে। সো যাই হোক, বাড়ির ছোট থেকে বড় থেকে সবাই অনেক, অনেক, অনেক মজা করছি। আমার বাপি খুব একটা টাইম দিতে পারেনি, কারণ বাপি একটু অফিসের কাজে অনেক ব্যস্ত ছিল। তার সাথেও বড় জিজুও ব্যস্ত ছিল, এসেছে অনেকটা লেট করে। আর আমরা বেশিক্ষণ ওয়েট না করে কেকটা কেটে ফেললাম, কারণ অনেকটা রাত বাড়ছে আর এদিকে খিদেও পাচ্ছে সবের। তাই কেক কাটাকাটি কমপ্লিট করে আমরা চলে যাব খেতে। এই ফাঁকে আমি একটু চলে গেলাম বাকি খাবারগুলোকে গরম করে সার্ভ করার জন্য, কারণ রান্না তো অনেক আগেই হয়েছে আর যতক্ষণ না গরম করা হয় ততক্ষণ এগুলো খাওয়ার মজাটাই বোঝা যাবে না। তাই চলে গেলাম মাইক্রো ওভেনে গরম করে পুরো জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। তবুও চাপের মধ্যে অনেক কিছু আমি সার্ভ করতে ভুলে গিয়েছিলাম, যদিও সেটা খাওয়ার টাইমে আমরা নিয়ে খেতে বসে গিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। আজকে আমি মেনু অনেক কিছু করতে চেয়েছিলাম, যেহেতু জিজুর শরীরটা অনেকটাই খারাপ, জিজু বমিটি করেছে এবং মাথা ঘুরিয়ে গিয়েছিল। সেই জন্য ভাবলাম না, বেশি রিচ খাবার না করে যতটা হালকা খাবার করা যায় সেটাই ভালো। তাই জন্য সাদা ভাতের ওপরে করেছি। আর আমার বাড়ির মেম্বার এর মধ্যে অনেকেই অনেক কিছু জিনিস খায় না, সেই বুঝে পরিমাণ মতোই সমস্ত কিছু করা হয়েছে যাতে খাওয়ার কিছু নষ্ট না হয়। আপনারা হয়তো বলবেন, ফ্রিজে রেখে দিতেও তো পারেন। হ্যাঁ, ফ্রিজে রাখা যায়, কিন্তু ফ্রিজে রাখার পর আর খেতে ইচ্ছে করে না। এইভাবে ডেকোরেশন করাটা আপনাদের কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে মজা করার জন্য বলেছিলাম যে আমরা রান্না করে একটা বিয়েবাড়ি যাব। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিবাহবাসী, কোনো বিয়েবাড়ি যাচ্ছি না, সেটা হচ্ছে বাড়িতেই। আর যেহেতু এরকম অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই জন্য মজার ছলে আপনাদের সাথে একটু মজা করলাম। এখানে বোনকে বললাম, তোর প্লেটে তুই তোর যা যা লাগে তুই একবার তুলে দে, আমি সেটা একটু ভিডিও করব, কারণ আমি একটু ফ্রেন্ডের সাথে শেয়ার করব। আর সবাই একসাথে লিখতে শুরু করলে বা খাওয়া শুরু করলে আর ভিডিও ক্লিপ নেওয়া হবে না। সেই জন্য বোনকে বললাম যে আগে তুই একবার নিয়ে নে, আমি একবার ভিডিও ক্লিপটা নিয়ে নিই, তারপর সবাই একে একে করে নিয়ে নেবে। এখানে প্রত্যেকটা রান্না অনেক সুন্দর মাশাআল্লাহ হয়েছিল, তবুও প্রত্যেকের কাছে রিভিউ নিয়ে আপনাদেরকে শেয়ার করব যে সবাই খেয়ে কী রিভিউ দিল। স্পেশালি যাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা তিনজনেই ভীষণ 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 পরিমাণের খুশি। আমার মেজদি, মেজো জিজু আর ওর ছেলে ভীষণ খুশি এইরকম অ্যারেঞ্জমেন্টের জন্য। যেহেতু ওদের উদ্দেশ্য করেই বানানো, তাই ওদের রিভিউটা নেওয়া খুব দরকার, তাই আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। এখন আমি প্রত্যেকের কাছে খাওয়ার রিভিউ নেব। আর আমার বরমশাইকে যখন আমি খাওয়ার রিভিউর কথা বলি তখন বলছে, তুমি ডাল অ্যাড করোনি কেন? তো যাই হোক, আমি আগে থেকেই বলেছি যে অনেক কিছু অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, সেটা খাওয়ার সময় আমরা নিয়ে নিয়েছিলাম। তো আমার বরমশাই বলছে খাওয়ার সমস্ত কিছু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমার বোন তো একদম মুগ্ধ যে দিদি সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। তো প্রত্যেকেই সবাই সুন্দর সুন্দর বলেছে। আর খাওয়া দাওয়া মাশাআল্লাহ সবারই মানে পরিমাণ মতো হয়েছে, খুব বেশিও হয়নি আর কমও পড়েনি। আর এদিকে জিজু বলছে, আরে আমার ভিডিও আগে নে, আমি রিভিউ করব, যে জাস্ট ওয়াও অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, সবাই আনন্দ করে অনেক মজা করে খেলাম। আর ব্যাক ক্যামেরায় যদি আপনি আমাকে দেখেন অবশ্যই হেসে হেসে পাগল হয়ে যাবেন, মানে আমার মতো, আমি যেমন পাগল আমার মতো পাগল হয়ে যাবেন আপনারা। কারণ আমি খাওয়ার সময়
টাইট জিনিস পরে বসতে পারবো না বলে, সেই জন্য আমি কি পরবো খুঁজে পাচ্ছিলাম না। তো আমার বরকে পরতে দিয়েছিলাম লুঙ্গি, সেই লুঙ্গিটা আমার বর বললো তুমি এক কাজ করো এটাই পরে নাও। তো আমি ওটাই পরে নিয়েছিলাম। আমার দিদি মজার ছলে বলছে তোকে কিন্তু ক্যামেরার সামনে আসতে হবে, যেহেতু তুই নিজেই ব্লগার। তো সেই জন্য বেশি লজ্জা না করে আমিও চলে এলাম, কারণ আমার আবার লজ্জা নেই, কারণ লজ্জা আমাকে দেখেই লজ্জা পায়। তো যাই হোক, আমি যেমন আমি তেমন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক রাত পর্যন্ত আমরা অনেক মজা করেছি, বাট সেইগুলো ক্যামেরাবন্দি থাকলেও আমি শেয়ার করিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।